খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকেল পর্যন্ত চলে। এই ঘটনায় ইতোমধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। ছাত্রদলের সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্র সমাজ এই স্লোগানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে এমনই একটি পোস্ট আবারও রাজনীতির মাঠে আলোচনার জন্ম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীরা জানান, দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসে স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। সেখানে স্লোগানরত শিক্ষার্থীদের বলতে শোনা যায়, ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা। এরপরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে তাদের সঙ্গে ছাত্রদলের একটি গ্রুপের উত্তেজনা দেখা যায়। পরে সেখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে কুয়েট ক্যাম্পাসের পাশাপাশি কুয়েট সংলগ্ন রোডে ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে দফায় দফায় সংঘর্ষ চলছে বলে জানা যায়। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এছাড়া তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে বিকেল 3:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 30 জন আহত হয়। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়েটের ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। রুশা সুর, জয় জয় দিন।